এই বৃষ্টি বর্ষা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটা কিন্তু খুবই রোমান্টিক হতে চলেছে। এই বৃষ্টির সুযোগ সুবিধা আর এই বৃষ্টির খারাপ ভালো মন্দ সব কিছু আমি এই ভিডিওটাতে বলবো। এই ভিডিওটা একটু লং হতে চলেছে, একটু ধৈর্য ধরে দেখবে বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইলো। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। লাগাতার বৃষ্টি হলে যারা মধ্যবিত্ত তাদের বেশি সমস্যা, যাদের ঘরে বেশি বেশি খাবার আনা থাকে না, যাদের ইনকাম খুবই সীমিত, এই মধ্যবিত্ত লোকেদের প্রচণ্ড প্রবলেম। বড়লোকদের প্রবলেম হয় না, কেননা ওনাদের ঘরে রাখি মাল থাকে, ফ্রিজ থাকে, সব কিছুতে অনেক অনেক খাবার মানে জোগাড় করা থাকে, যাতে করে বৃষ্টিতে প্রবলেম হয় না। কিন্তু যারা আমরা মধ্যবিত্ত তাদের তো ঘর থেকে বেরোতে হবে, ইনকাম করতে হবে। আর এমন পজিশন কিন্তু আমার নিজেরও, আমি মধ্যবিত্তও না, গরিবও না, বড়লোকও না, আমি যে কি আমি নিজেই জানি না। তো যাই হোক, আমাকে রাস্তায় রোজ বেরোতে হয়। তো আমি রাস্তায় বেরোনো নিয়ে কিছু একটু কথা বলছি। যেমন যোগ, যোগ তোমরা কে কে জানো আর চেনো জানি না। যারা চেনো তারা অবশ্যই কমেন্টে বলবে হ্যাঁ চেনো, আর যারা চেনো না তারা বলবে। তো যোগ কিন্তু এখানে প্রচণ্ড আকারে যোগ বের হয়েছে এবার বৃষ্টিতে। এত বৃষ্টি এত বৃষ্টি যে বিল খাল থেকে সমস্ত যোগ যেন বাড়ি ঘরে উঠে আসছে। আর আমি তো প্রচণ্ড যোগের ভয় পাই। এখন পরশু দিনকে রাতে আমি একটা যোগ দেখেছি, মিনিমাম 5 ইঞ্চি লম্বা হবে। তো সেই যোগটা দেখার পর থেকে আমার কেমন অনুভূতি হচ্ছে শুনুন। আমি যদি একটু জল খেতে যাচ্ছি, আচ্ছা গ্লাসটায় যোগ নেই তো, তারপর আমি যদি একটু শুতে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি, তো আমার বিছান কাতা সব কিছু মানে যা কিছু আছে সেখানে সব কিছু টেস্ট করছি, কোনোটাই যোগ লেগে নেই তো। তারপর যখন আমি হাত পা ধুয়ে ঘরে আসছি, নিজেকে ভালো করে আর কি দেখছি আমার গায়ে যোগ নেই তো। মানে যোগটা আমার পিছনে এমনভাবেই লেগেছে, মস্তিষ্কে গেঁথে গেছে, মনে হচ্ছে কি সকল কিছুতেই যোগ থাকতে পারে। মানে এমন কি এটাতে হাত দিলেও মনে হচ্ছে কি এতে যোগ পেঁচে নেই তো। মানে যোগ জিনিসটা কিন্তু শুধু নিচেতে চলে এমনটা না, ওটা লাফিয়ে লাফিয়ে কিন্তু যেখানে সেখানে যেতে পারে। আর আমার মস্তিষ্কের ভিতরে যোগটা এমন পালেই ঢুকে গেছে। ঘুমের ঘরে মানে ঘুমিয়ে আছি, আমার বিছান কাতা একদম সুরক্ষিত, জানি যোগ ঢুকবে না। তারপরও যখনই ঘুম থেকে চেতনা পাচ্ছি মানে জেগে যাচ্ছি, সেই মুহূর্তে মনে হচ্ছে কি লাইটটা জ্বেলে দেখে নিত যোগ আমার আশেপাশে নেই তো, কি আমার গায়ে লেগে নেই তো। মানে যোগটা এমনভাবে লেগেছে। এই যে বৃষ্টি, এই বৃষ্টির জন্য কিন্তু এমন প্রবলেম আমার হচ্ছে। এমন এমন প্রবলেম কার কার হয় নিশ্চয়ই কমেন্টে বলবে। আর এই বৃষ্টিতে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে আশেপাশে যে নোংরা টোংরা যদি কম বেশি ছিল যা, সবই পচতে শুরু করেছে। আর ছোটোখাটো দুর্গন্ধ, মানে এটা খুবই না, বৃষ্টি হতে থাকলে বের হয় না, বৃষ্টি যখন থেমে যায় 2-1 দিন হয়, যখন রোদ্দুর বের হয় তখন কিন্তু টিকা দেয়। দোকানে, আমার দোকান আছে, কাজ করি, সেখানে গিয়েও সেই সমস্যা। সেখানে দোকানে বসলেও বাইরে থেকে দুর্গন্ধ আসছে, পাতা পচা, এ পচা সে পচা, নোংরা পচা, যেহেতু সেটা একটা বাজার এরিয়া। আর ঘরে আসলেও টুকটাক, ঘরে গন্ধ নেই কিন্তু বাইরে বেরোলেই গন্ধ। যাই হোক, কিন্তু সব থেকে রোমান্টিক রোমান্টিক ব্যাপার হচ্ছে এই যোগ। তো কার কার এমন সমস্যা আছে নিশ্চয়ই কমেন্টে জানাবে বন্ধুরা। আমি আর ভিডিওটা লং করতে চাইছি না, হয়তো বা অনেক সময় ধরেই তোমরা বক বক শুনছো, কিন্তু আমার এই জোকের রহস্য কেউ যদি উদ্ঘাটন করতে পারো, আর কী করলে আমার এই জোকের ভয় দূর হবে নিশ্চয়ই বলবে। আমি জানি জোকটা আমাকে মেরে ফেলতে পারবে না, হয়তো বা একটু রক্ত খাবে, জোকটা সামান্য একটা জিনিস, একটু লবণ দিলেই মরে যায়, কিন্তু তারপরও ওই জোকটা কেন মনের মধ্যে এত গেঁথে আছে কি বলবো। চোখ বন্ধ করলে মানুষ সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, আর আমি চোখ বন্ধ করলে লম্বা জোকটাকে দেখতে পাচ্ছি বন্ধুরা। বাই বাই, টাটা। আবারও দেখা হবে অন্য কোনো লং ভিডিও, অন্য কোনো দিন, অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে। বাই বাই।